সবাইকে। আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফল ভান্ডার পশ্চিমবঙ্গে কিভাবে ফুড প্রসেসিং এর মাইক্রো ইউনিট আমরা বানাতে পারবো। আজকের যে ভিডিওটা হবে সেটা শুধু পশ্চিমবঙ্গবাসীর জন্য না, সেটা স্পেশালি যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে, শুধু বাইরে না, যারা দেশেরও বাইরে রয়েছে তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আমার এটাই অনুরোধ থাকবে প্রথমেই যে পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনবে। প্রোডাকশনের স্ট্যাটিস্টিক্সটা আমি দেখি, তাহলে আমি দেখব পশ্চিমবঙ্গ আনারস উৎপাদনে পুরো ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টপ পজিশন। আম মালদা মুর্শিদাবাদে প্রচুর প্রডিউস হয়। লিচু সেকেন্ড পজিশন। জ্যাকফ্রুট 27% অফ দ্য ইন্ডিয়াস টোটাল প্রোডাকশন অফ জ্যাকফ্রুট কন্ট্রিবিউট করছে। কিন্তু এর মধ্যে বেশিরভাগটাই প্রথমত র ভাবে বিক্রি হয় বা বাইরে পাঠানো হয়, দ্বিতীয়ত নষ্ট হয়ে যায়। র ভাবে যখন এটা ইউজ হচ্ছে তখন ফার্মার্সের প্রফিট মার্জিন খুব কম হয়, যে ব্যবসায়ী তারও প্রফিট মার্জিন খুব কম হয়, এবং আমরা এটা বেশি দিন রাখতে পারি না। এই প্রবলেমটা শুধু পশ্চিমবঙ্গে না, এই প্রবলেমটা পুরো ইন্ডিয়াতেই রয়েছে। তো এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু স্কিম নিয়ে এসছে। কেমন স্কিম? না, 35% যেটা প্রজেক্টের কস্ট হবে সেটা সাবসিডি পাওয়া যাবে আপ টু 10 লাখ পর্যন্ত। তো এটা যে প্রজেক্ট কস্ট হয় সেটাই 10 থেকে 15 লাখ পর্যন্ত হয়। এবারে ফাইন্যান্সিয়াল হেল্প তো হয়েই গেল, তার সাথে রয়েছে যেমন ট্রেনিং দেওয়া, রেজিস্ট্রেশন করানো, ইন্সপেকশন, প্যাকেজিং, ব্র্যান্ডিং, এই সমস্ত কিছু সরকারি হেল্প পাওয়া যায়। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারেরও নিজস্ব একটা স্কিম রয়েছে, সেটাও কিন্তু 10 লাখ পর্যন্ত সাবসিডি দেওয়া হয়। ওখানেও এই সমস্ত যে হেল্পগুলো আছে সেই হেল্পগুলো পাওয়া যায়। তো এই স্কিমগুলো দেওয়াতে আমাদের কি লাভ? না, আমরা যদি স্কিমগুলোর ব্যাপারে জানি তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা ফাইন্যান্সিয়াল হেল্পও পাবো, এবং আমরা আমাদের একটা ফুড প্রসেসিং মাইক্রো ইউনিট আমরা স্টার্ট করতে পারবো। এবং তার সাথে সাথে ওই ছোট ছোট জায়গা যেমন মালদা মুর্শিদাবাদ এইসব ছোট ছোট জায়গাগুলোতে আমরা এমপ্লয়মেন্টও জেনারেট করতে পারি। কিন্তু কিছু ডেটা আমাকে ভীষণ সারপ্রাইজ করলো। যেমন PMKSY একটা স্কিম রয়েছে, যেটা প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিম হয়। তো এই স্কিমটার আন্ডারে পশ্চিমবঙ্গকে 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু আমরা কেউ ইচ্ছাই প্রকাশ করিনি, আমরা সরকারের কাছে যাইনি যে আমাদের কোনো প্লান্ট লাগাতে হবে বা এরকম কোনো একটা ছোট ইন্ডাস্ট্রি স্টার্ট করতে হবে। সেই জন্য 1200 কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র 181 কোটি টাকায় ব্যবহার করেছি। আর একটা ডেটা আমি বলতে চাইবো, একটা স্কিম আছে PMFME স্কিম। এবারে এই স্কিমের আন্ডারে অ্যাজ এ সেলফ হেল্প গ্রুপও অ্যাপ্লাই করতে পারো, ইয়া ইন্ডিভিজুয়ালও অ্যাপ্লাই করতে পারো, ইয়া অ্যাজ এ FPO অ্যাপ্লাই করতে পারো। তো এখানে পুরো ইন্ডিয়াতে 3 লাখ সেলফ হেল্প গ্রুপ এই সিড ক্যাপিটালটা নিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের ডেটাটা আমি বলতে চাইবো। পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র 149টা সেলফ হেল্প গ্রুপ অ্যাভেল করেছে এই স্কিমটা, আর পশ্চিমবঙ্গ শুধুমাত্র 8 কোটি টাকা ব্যবহার করেছে এই স্কিমটার আন্ডারে, যেখানে তামিলনাড়ু 56 কোটি টাকা, কর্ণাটক 55 কোটি টাকা ব্যবহার করেছে। তার মানে আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশনটাই পাঠাচ্ছি না, আমরা আমাদের ইচ্ছাটাই প্রকাশ করছি না যে আমাদের একটা ছোট্ট মাইক্রো ইউনিট এখানে আমরা বানাতে চাই। যতক্ষণ না আমরা ইচ্ছাটাই না প্রকাশ করব ততক্ষণ পর্যন্ত কেউ কিছুই করতে পারবে না। এবার রিসেন্ট একটা নোটিফিকেশন আমি নিচে লিংক দিয়ে দেবো, ওখানে বলেছে একটা বৈঠকে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে কি স্কিমও রয়েছে, টাকাও রয়েছে। তো এখন যারা উদ্যোক্তা তাদের কাজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ভরা আর তাদের ইচ্ছা আর সাহসটাকে দেখানো। তো আমি যেটা দেখলাম যে এখানে আমাদের কাছে একটা বড় অপশন রয়েছে, যে যারা হয়তো আজকে বাইরে রয়েছে, এনআরআই, বাঙালি এনআরআই প্রচুর, তো যারা এনআরআই রয়েছে এর ডিমান্ড মার্কেট রয়েছে, সেখানকার লোকেদের টেস্ট প্রেফারেন্সেস এগুলো তারা বুঝতে পারছে, এবং তারা যতদিন হয়তো বাইরে রয়েছে ততদিন কিন্তু তারা নেটওয়ার্ক বিল্ডিং, যেমন কোনো যদি স্টোর থাকে, সুপার মার্কেটে স্টোর
তাদের সাথে নেটওয়ার্ক বিল্ডিং, বা কোনো রেস্টুরেন্ট থাকলো তার সাথে নেটওয়ার্ক বিল্ডিং, এইভাবে কিন্তু ডিমান্ড মার্কেটটা টেক কেয়ার করতে পারে। এবং তারাই হয়তো তাদের কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ডদের সাথে কোলাবোরেট করে আমরা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া বা এই সমস্ত ছোট ছোট জেলাগুলোতে যেখানে প্রচুর ফল উৎপাদন হচ্ছে, সেই সমস্ত জায়গাতে যদি ফুড প্রসেসিং ইউনিট বানাতে পারি, তাহলে হয়তো ইন ফিউচার আমরা এরকম সিচুয়েশন দেখব না যে চাকরির অভাবে গ্রামের লোকদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে এবং তাদের ভাষা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে এবং তারা তাদের প্রবলেমগুলো ঠিকভাবে ব্যক্ত করতে পারছে না। এবং ধীরে ধীরে যদি প্রত্যেকটা জেলাতে এরকম কিছু কিছু যদি মাইক্রো ইউনিট তৈরি হয়, তাহলে শুধু আমাদের ফলের অপচয়টাই রক্ষা হবে না, ফার্মার্সরাও একটু ভালো ইনকাম পাবে, ইন্ডাস্ট্রিতে জব ক্রিয়েশনও তৈরি হবে এবং এক্সপোর্টারের ইনকামটাও বাড়বে এবং ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে। তো আজকের মতো এইটুকুই। নমস্কার।